গতকাল আমি পুইনান গেছিলাম। পুইনানে বিশ্ব ইজতেমা চলছে, ঠিক আছে? তো আমি নর্মাল ট্রাভেল ব্লগ হিসেবে গেছিলাম যে জিনিসটা কী হচ্ছে জানার খুব ইচ্ছে ছিল। কেন যেটুকু শুনেছিলাম যে এটা নাকি ওয়েস্ট বেঙ্গলে ৩৪ বছর পর হচ্ছে এবং সর্বোপরি এটা বিশ্ব ইজতেমা, ঠিক আছে? মানে এটা ইন্ডিয়ান বেসিসে নয়, এটা ইন্টারন্যাশনালি হচ্ছে। তো বিভিন্ন দেশ থেকে বহু ডেলিগেটস আসবেন, তারা অংশ নেবেন। বিশ্ব ইজতেমাটা কী? বিশ্ব ইজতেমা হচ্ছে বেসিক্যালি বলা চলে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের একটা ধর্মীয় সমাবেশ হচ্ছে, যেখানে ধর্মর মাধ্যমে মানুষকে সৎ পথে সুপথে যাতে চালিত করা যায়, সেটাই ছিল এই অনুষ্ঠানটার মুখ্য উদ্দেশ্য। ২রা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি বেলা ১২টা পর্যন্ত এটা চলবে। ৪ দিন ধরে চলছে, অলমোস্ট ৩ দিন বলা চলে। তো এটা হচ্ছে কুইনানে। মানে আমি যেভাবে গেছি সেখানে আমি বলেছি যে হাওড়া বর্ধমান কট লাইন ধরেছি, ধরে আমি ধনেখালি হল্টে নেমেছি। ধনেখালি হল্ট থেকে বাস সরকার ব্যবস্থা করেছে, মানে ভাড়া নিচ্ছে তার জন্য। সেখান থেকে একটা জায়গা নামাচ্ছে, দিন তারপর প্রায় ৫ কিলোমিটার হাঁটতে হচ্ছে, হেঁটে ওই যেখানে সমাবেশটা হচ্ছে সেখানে যেতে হচ্ছে। এবার বিশ্বাস করুন, এতটা বড় জায়গা জুড়ে হচ্ছে, প্রায় ৫-৬ কিলোমিটার রেডিয়াস জুড়ে হচ্ছে এবং বিশাল বড় জায়গা জুড়ে যে অনুষ্ঠানটা চলছে, সেখানে আমি কতগুলো জিনিস দেখে অবাক হলাম যে কোনো রকম কোনো ঝামেলা নেই, যে যার মতো ডিসিপ্লিন ওয়েতে চলছে, যে যার মতো যাচ্ছে, যে বলে না যে তীর্থ করতে যাচ্ছি, সেরকম তারা এসে সমাবেশে জড়ো হচ্ছে, তারা কথাগুলো শুনছে, যে যার মতো করে মানে একত্রিত হয়ে ইউনিটিভাবে তারা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা, এখান থেকে আমি পুরোটা হেঁটে এসেছি, মানে ওই মোড়ের মাথা থেকে, এবং প্রায় ১-১.৫ কিলোমিটার মতো হাঁটার পর এই মাঠটা পুরো কভার করতে হবে, দেন যেখানে এই সমাবেশটা হচ্ছে সেখানে যেতে হবে। মানে আমি শুধু ভাবছি যে কোথা থেকে লোক এসছে। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কম বেশি অ্যারাউন্ড ১২ কোটির কাছাকাছি। সেই ১২ কোটির মধ্যে যদি আমি ধরে নিই যে 40% মুসলিম আছে, তাহলেও তো মনে হয় ৪,৮০,০০,০০০, মানে ৫ কোটি আছে। সেটা 10%, মানে ৫০ লাখ নাকি লোক হবে। এবার আমি জানি না যে এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই শুধু লোক আসছে কিনা, কেন বহু বাইরে থেকে, মানে ৩৪টা দেশের না কত এরকম সামথিং আছে, বাইরে থেকেও লোক আসছে। মানে জাস্ট আনবিলিভেবল, এত বড় সমাবেশ বোধহয় আমি দেখিনি এখনো পর্যন্ত। আমি দ্যাটস ওয়াই এসছি এটা দেখার জন্য যে হচ্ছে এটা কি। প্রচুর লোক এসছে, মানে এরা থাকবে এখানে রীতিমতো। আজকে রাত্রেরটাই ঠান্ডার মধ্যে এরা থাকবে, তারপরে কালকে কিছু একটা হবে এখানে। মানে ৩ দিন ধরেই বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা হচ্ছে এবং কি করে মানুষ একসঙ্গে থাকা যায়, সর্বধর্ম সমন্বয়ে যে থাকা এবং সৎ চরিত্র গঠন করা, এইগুলোই হচ্ছে এই ইজতেমার মেন উদ্দেশ্য। মানে এতটা পথ যে তারা যাচ্ছে হেঁটে, আমাকেও তো যেতে হচ্ছে। আমি তো গেছিলাম ফর দ্য ব্লগিং পারপাস। এবার যখন আমি ধনেখালি হল্টে নামলাম, ধনেখালি হল্টে নামার পর আমি ওখানে পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আমি ব্লগ করতে এসেছি, আমি কিন্তু নন মুসলিম। আমি জিজ্ঞেস করেছি, মানে বলেছিলাম, বললো আপনি যেতে পারেন, অসুবিধা নেই। বাসে উঠলাম, বাস ভাড়া আমাকে দিতে হলো না। আমারই মানে ওখানে যেতে যেতে কয়েকজনের সাথে কথা বলছিলাম, মুসলিম যারা যাচ্ছে তাদের সাথে কথা বললাম, তোমরা কোথা থেকে এসছো না এসছো জিজ্ঞেস করতে। তখন বললো যে ভাই, তুমি যে এসেছো একজন অমুসলিম হয়ে, হিন্দু হয়ে তুমি এসছো, তোমাকে ভাড়া দিতে হবে না, আমরা তোমার ভাড়া দিয়ে দিচ্ছি। মানে আমাকে দিতেই দিল না। তারপর আমাকে রীতিমতো, মানে বেশ বলে না, ভালোভাবে নিয়ে গেল আমাকে। গল্প করতে করতে গেলাম, তারপরে কোথায় কী হচ্ছে না হচ্ছে, মানে দে আর টু মাচ কর্পোরেট। হ্যাঁ, কতগুলো জিনিস দেখে মনে হলো যে আমি কারুর সমালোচনা করছি না, কিন্তু এই যে আমি এই ঘটনাটা যে আমি কালকে গেছিলাম, আমি পোস্ট করেছি ফেসবুকে, তাতে কয়েকজন বলছে যে আপনি হিন্দু হয়ে কেন গেলেন। আচ্ছা, যারা বললো কথাটা তারা তো ইমামবাড়া যায়, তারা তো জামা মসজিদ যায়, তারা তো বিভিন্ন জায়গায় যায়, তখন তারা যায় না? দুর্গা পুজোতে তো মুসলিমরাও আসছে, তা আমরা কি বলি যে ভাই তুমি মুসলিম হয়ে আসবে না? এগুলো কেন? আমি জানি না এগুলো কেন হচ্ছে। এই বিষয়ে আমি একটা অন্য ভিডিও করব। এটা মানে বিশ্ব ইজতেমার ওপর বেস করেই আমি ভিডিওটা করব। কিন্তু আজকে যেটা আমার বলার বিষয়, যে বিশ্ব ইজতেমা গিয়ে আমি যেটা বুঝলাম, ইসলাম ধর্ম হচ্ছে কি কোনো মূর্তি বা আবরণহীন একটা ধর্ম, যেখানে হজরত মুহাম্মদ যা বলে গেছে তার ওপর বেস করেই কিছু নীতিকথাকে স্মরণ করে এগোতে হচ্ছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কতগুলো কথা বলেছে যে সুদে টাকা পয়সা খাটানো নাকি হারাম, তারপর বলেছে যে চুরি করা হারাম, তাই সৎ পথে থাকাটা মুখ্য উদ্দেশ্য, এটা বলে গেছেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে হয়তো অনেকে সেটা ফলো করছে না, কিন্তু ইসলামে যা বলে গেছে সেটা যদি ফলো করা যায়, তাহলে কিন্তু একটা ভালো মানুষ তৈরি করা সম্ভব। সেটা আমার কালকে গিয়ে বুঝলাম। সেকেন্ড থিং হচ্ছে, আমি কিন্তু ইন্সপায়ার্ড হইনি। আমি কিন্তু এই যে মুসলিম বিরোধী যে আলোচনাগুলো সবসময় চলে, মুসলিমদের খারাপ চোখে দেখা হয়, এটা উচিত না, এটা আমার মনে হয়েছে। সব মুসলিম খারাপ নয়, কিন্তু কালকে আমি সেটা বুঝলাম। তারা সত্যি খুব হেল্পফুল, তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে, নিয়ে গেছে।
এবং খাওয়া দাওয়া বলতে আমি জাস্ট নর্মাল ওদের ওই যে মিষ্টিগুলো হয় ওই মিষ্টিগুলোই একটু একটা জিনিস কিনেছিলাম, লাইক দিলখুশ টাইপের জিনিস, কিছু মোরব্বা, কিছু ফ্রুটসের জিনিস কিনেছি। এছাড়া আমি কিছু খাইনি। আর বাদবাকি তাদের দেখলাম লেখাই রয়েছে বিফ পাওয়া যাচ্ছে বা মুসলিম হোটেল এসব রয়েছে, দেখেছি খাওয়ার দাওয়ারের ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে। এবং ধরুন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভিত্তিক কাউন্টার রয়েছে। প্রত্যেকটা জেলার 36টা করে ক্যান্টিন ফ্রি অফ কস্টে তারা থাকবে, খাবে। প্রত্যেকটা জেলা ছাড়াও প্রত্যেকটা স্টেট ওয়াইজ কাউন্টার আছে, সেখানে তারা থাকবে, খাবে। প্রত্যেকটা কান্ট্রির মানে প্রায় 34টা দেশের প্রতিনিধি এসছে। বিশাল আয়োজন, প্রায় এই 4 দিন 5 দিনে 50 লাখ লোক হবে মিনিমাম। তাহলে বুঝতে পারছেন যে এই বিশ্ব ইজতেমা কত বড় একটা আয়োজন, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই 24 ঘন্টা মানে 3 দিন ধরে মানে 24/3 টানা চলবে, যেখানে ধর্মীয় বিষয় আলোচনা করা হবে, যেখানে মানুষকে সৎ পথে সুপথে নিয়ে যাওয়া হবে। ইসলাম বিরোধী কোনো কাজ যেন না হয়, মানুষ বিরোধী বা হিংস্র কোনো কাজ যেন না হয়। মানুষকে ভুল বুঝিয়ে, ইসলামের কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে যে বিভিন্ন পথে বিচারিত করা হচ্ছে, বহু মানুষকে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা যেন না হয়। বিকজ মাথায় রাখতে হবে এটা 34 বছর পর হচ্ছে। তার মানে 34 বছরে বহু ইয়ং জেনারেশন এসছে, অনেকের বয়সও হয়েছে, তাদেরকে মোটিভেট করার জন্যই এই অনুষ্ঠানটা। হ্যাঁ, এবার এখানে অনেকে কথা বলতে পারে যে হঠাৎ করে ওখানে কেন হচ্ছে? বিকজ আমি যেটুকু বুঝলাম এতটা জায়গা কোথাও পাবে না। হুগলি পুইনানে জায়গাটার দরকার ছিল। মানে বিশ্বাস করুন, আমি ধনেখালি হল্ট থেকে বাসে করে যেখানে মহেশতলাপুর নাকি মহেশপুর বলে একটা জায়গা রয়েছে সেখানে নামালো। তারপর সেখান থেকে যে আমি হাঁটতে শুরু করলাম হাইওয়ে ধরে, তারপর একটা মাঠ ধরলাম। মাঠটা প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি, 2.5 কিলোমিটার হাঁটলাম। তারপর একটা রাস্তা, দেন ওইখানে সমাবেশ। এই যে বিশাল আয়োজন, বহু লোক সেখানে রয়েছে, বহু লোক। এবং আরেকটা জিনিস দেখলাম, আমি ছবিগুলো দিয়েছি বা আমার ট্রাভেল ব্লগে দেখতে পারবেন কীভাবে গেছি, মেলাটা ঘুরেছি, ঠিক আছে। কিন্তু যেখানে সমাবেশটা চলছে সেই জায়গার ভেতরে স্টিল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি টোটালি প্রহিবিটেড, এটা বলেই রেখেছে এবং তারা কিন্তু মেনে চলছে। এবং ইন্টারনেট বা মোবাইল অ্যাক্টিভিটি সেরকম নেই, নেটওয়ার্ক জ্যাম করা রয়েছে সম্ভবত, যার জন্য কেউ ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ করতে পারবে না, ভেতরেরও তো নয়ই। এবং তারা সবাই ফলো করছে। আমাদের এখানে দেখি কেউ যদি বারণও করে যে অমুক জায়গায় ছবি তোলা বারণ আছে, তারপরেও মানুষজন ছবি তোলে। কিন্তু ওদের মধ্যে কিন্তু এই ডিসিপ্লিন ব্যাপারটা রয়েছে, যেটা বলে সেটা ওরা মেনে চলে। এবং সব মুসলিমরা যদি এটা মেনে চলতো না, আজকে মনে হয় পৃথিবীটা আরও বেটার হতো। আই থিঙ্ক, আমার এটাই মনে হয়েছে। বাট কালকে জায়গাটা ঘুরে এসে আমার সত্যি বেশ ভালো লাগলো, মানে সত্যিই ভালো লাগলো। এখানে বলবেন না যে আমি কারুর হয়ে সাফাই গাইছি, আমি একজন হিন্দু হয়ে বলছি। আমার সত্যি জায়গাটা ভালো লেগেছে, ওভারঅল এনভায়রনমেন্টটা ভালো লেগেছে। হ্যাঁ, একটু হাঁটতে হয়েছে, প্রায় 3-6 কিলোমিটার হাঁটতে হয়েছে, প্রায় 4 কিলোমিটার টোটাল ধরলে প্রায় 5-10 কিলোমিটার আমাকে হাঁটতে হয়েছে। কিন্তু ওই হেঁটে তো বয়স্ক লোকরাও যাচ্ছে, কিছু ট্রাক্টরের ব্যবস্থা করেছে। ওরা যেভাবে যায়, ওরা যেভাবে রয়েছে, হয়তো আমরা সেভাবে থাকতে পারি না। ওদের ব্রন অ্যান্ড বটারটা অন্যরকম, আমাদের মতো নয়। মানে তারা একটা ছোটো জায়গার মধ্যে ঘিঞ্জি হয়ে যেভাবে রয়েছে, সেভাবে হয়তো আমরা থাকতে পারবো না। কিন্তু আফটার অল এই এত দূর দূর থেকে মানুষ এসছে শুধুমাত্র এই আমাদের হিন্দুদের মতে যেটা বলে সৎসঙ্গ, নীতি কথা শুনতে। তাদের কাছে ওইটাই বিশ্ব ইজতেমা, ওই কথাগুলিই তারা শুনতে এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ এটাকে নিয়ে কেউ রিউমার ছড়াবেন না যে আমি কারুর হয়ে সাফাই গেছি, আমি নিরপেক্ষভাবেই কথাটা বললাম। সো ভিডিওটা দেখুন, শেয়ার করুন, দেখতে থাকুন লং স্টোরিজ।